প্রিয় দর্শক, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেছেন? বাংলাদেশের তারকা পেস বোলার জাহানারা আলম যখন কোনো নির্বাচক একজন মেয়ে ক্রিকেটারকে একজন নারী ক্রিকেটারকে বলবে, তোর পিরিয়ডের সময় শেষ হলে আমাকে ডাকিস, আমার দিকটাও তোর দেখতে হবে, মানে দলে চান্স পাওয়ার জন্য একজন নারী ক্রিকেটারকে বিসিবির দেওয়া একজন নির্বাচকের সঙ্গে শুতে হবে। জিনিসটা শুনতে খারাপ লাগলেও আজকে বলতে হচ্ছে, কেননা জাহানারা আলম রিয়াসাত আজিমকে দেয়া এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে ঠিক এগুলাই বলছিলেন। জাহানারা আলম এই সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বকাপে কিছু ম্যাচে লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন মঞ্জুরুল ইসলাম এসে আমাকে হ্যান্ডশেক না করে সরাসরি বুকে টেনে নিত। ক্যামেরার সামনে আমি এগুলো এড়িয়ে যেতাম, সেগুলোকে খেলার মোমেন্ট হিসেবে বুঝাইতাম। উনি একবার প্র্যাকটিসের সময় আমার কাছে আসলো, আমার কাঁধে হাত দিয়ে বলতেছে, তোর পিরিয়ডের কতদিন চলতেছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলেই যখনই ডাকবো আমার কাছে চলে আসিস। আমাদের নারী দলের যে হেড কোচ ছিলেন নাদেল স্যার, ওনাকে 1.5 বছরে আমি অসংখ্যবার জানিয়েছি, উনি সাময়িকভাবে সমাধান করে দিতেন, কিন্তু 2-1 দিন ঠিক যেত, এরপর থেকে মঞ্জুরুল ভাই আবারও সেই একই কাজ শুরু করতেন। আমি বিসিবির কাছে এদের বিচার চাই না, আল্লাহর কাছে বিচার দিয়েছি, হাসরের ময়দানে বিচার নিব। কেঁদে কেঁদে রিয়াসাত আজিমকে দেওয়া সাক্ষাৎকারে ঠিক এভাবেই বলছিলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। রিয়াসাত আজিমের সামনে দীর্ঘ 16 বছরের পথ চলায় জমে থাকা সব ক্ষত আজকে প্রকাশ করে কাঁপিয়ে দিয়েছেন পুরো নারী ক্রিকেট অঙ্গনে আসলে কি হচ্ছে, কেন তিনি বারবার অভিযোগ তুলছেন নারী ক্রিকেট দলের বাইরে গিয়ে নারী ক্রিকেট দলের উপর আসলে কি হয় তাদের সাথে, সেগুলাই তুলে ধরেছেন। এমনকি বাংলাদেশের এই নির্বাচক জাহানারা আলমকে এইভাবে পর্যন্ত বলতেন, কিরে 6 দিন তো হলো, পিরিয়ড শেষ হতে কতদিন লাগে, শেষ হলে আমাকে জানাস। প্রিয় দর্শক, এই যদি হয় অবস্থা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জেনেও যদি চুপ করে থাকে, তাহলে দেখা যায় অনেক অর্থী বয়সী ক্রিকেটার, অনেক ট্যালেন্টেড ক্রিকেটার কুলিতেই ঝরে পড়ে যায়। এসব যৌন নির্যাতন, এসব অভিযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি শক্তভাবে অ্যাকশন না নেয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট কোনো দিনই এগিয়ে যেতে পারবে না। এছাড়া জাহানারা আলম স্বীকার করেছেন, বাংলাদেশ বর্তমান নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে তিনি যে অভিযোগ তুলেছেন সেটা খুব থেকেই, কেননা জ্যোতি ভালো হলেও তিনি বেয়াদব আছেন। তিনি যে কাজগুলো করেন জুনিয়রদের সঙ্গে, সেটা সত্যি মেনে নেওয়ার মতো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিন্ডিকেটগুলো কবে ভাঙবে, এই সিন্ডিকেটগুলো কবে শেষ হবে, সেটাই দেখার অপেক্ষায় আমরা।